আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ 29টা রোজা কমপ্লিটের পরে আল্লাহর রহমতে আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন হতে যাচ্ছে। এটা ছিল 28 রমজানের একটা ভিডিও। ওই দিন বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম, গোল্ডের শপে একটা কাজ ছিল, তাই দেন ওইখান থেকে কাজ শেষ করে বাটা শোরুমে চলে আসলাম। এখান থেকে আমার নিজের জন্য, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির জন্য জুতা কেনা হয়েছিল। আর ওই দিন প্রচণ্ড গরম ছিল। আমার ফেস দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন এত বেশি গরম ছিল। আর যেহেতু আমার অয়েলি স্কিন, অনেক বেশি ঘামছিলাম। দেন 29 রোজায় চিন্তা করলাম যে যেহেতু মোটামুটি একটা সম্ভাব্য ডেট ছিল যে 29 রোজা শেষে ঈদ হবে, তো চিন্তা করলাম লাস্ট রোজাটার ইফতারটা বাহিরে করি। আর যেহেতু ঢাকা শহর ফাঁকা থাকবে, সো জ্যামের কোনো চিন্তা নেই। আমরা চটজলদি ডিসিশন নিয়েছিলাম আজকেও। আর ডিসিশন নিয়ে গিয়েছিলাম ধানমন্ডির যে ম্যাট শেফ রেস্টুরেন্টটা, সেখানে। তো আমরা প্রায় চলে গিয়েছিলাম 5টা 30 বা 40-এর দিকে আর কি। তখন দেখেন এই ছেলে মেয়েটা নিশ্চয়ই ওরা হাজব্যান্ড ওয়াইফ না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরা রোজ নাকি রোজা রেখেছে, রোজা রেখে কি করছে না করছে কি আর বলবো। এখানে গিয়ে কয়েকটা দৃশ্য দেখে খুবই হতাশ হলাম এই রোজা রমজানের দিনেও। এই ছেলে, যে আমার পাশে দেখা যাচ্ছে এই ছেলে এই মেয়েটা, আরেকটা ছেলে মেয়েও এরকম ছিল আর কি, অসামাজিক কার্যকলাপ যেটাকে বলে। আমরা এখানে ওদের দুইটা ইফতারের প্ল্যাটারই ছিল, প্ল্যাটার 1 প্ল্যাটার 2, এই দুইটা অর্ডার করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো দুইটা অলমোস্ট সেমই ছিল। দুইটা এখানে চিকেন রোল দিয়েছিল, একটা মিনি বার্গার দিয়েছিল যেটা আমার কাছে খুবই কিউট লেগেছে। আরেকটা প্ল্যাটারে ছিল চিকেন স্টেক আর ম্যাশড পটেটো, সেই সাথে কর্ন আর সসেস দিয়ে সালাদ। আর আরেকটাতে ছিল চিকেনেরই সেম ছিল, ওইটার সাথে শুধুমাত্র রাইসটা ছিল আর কি, আর মিন্ট লেমনেড ছিল। এই তো এইটা। আর ওরা খেজুর দিয়েছিল দুইটা। তো খাবারগুলা মোটামুটি না, খাবারগুলো ভালোই ছিল, তেমন একটা খারাপ না। কিন্তু এখানে প্রাইসটা অনেক বেশি ছিল। এক একটা প্ল্যাটার 900 টাকা করে পড়েছে। সেই তুলনায় খাবারের পরিমাণ কম এবং কোয়ান্টিটিও কম আর কি। কি বলবো, সরি, আইটেম আর কি, আইটেম এবং কোয়ান্টিটি দুইটাই কম আর কি, পরিমাণ এবং কি বলে আইটেম খাবারের। যাই হোক, বারবার তো মুখে বেজে যাচ্ছিল কথাগুলো। দেন আজান দিয়ে দিল। আর ইফতার করতে করতে কিছুক্ষণ পরে আমি দেখলাম কি যে ওদের ওখানে টিভিতে ঈদের গান চলছিল আর কি। তো এটা দেখে আমার কেন জানি না এরকম কখনোই হয় না, কিন্তু এই রমজানে হয়েছে। আমার ঈদের গান দেখে সবসময় অনেক খুশি লাগে। কালকে থেকে রোজা রাখতে হবে না, যদিও 30টা রোজা রাখলে অনেক বেশি ভালো লাগে আমার সব সময়, কিন্তু আজকে অনেক বেশি খারাপ লাগতেছিল। আর কেন জানি ঈদের গানটা দেখে বা শুনে আমার অনেক কান্না পাচ্ছিল, জানি না কেন। তো এখানে ওদের ইফতারটা খাচ্ছিলাম, ওদের রোলটা ভালো ছিল। রোলের ভেতরে অন্যান্য জায়গায় যেমন থাকে না যে রোলের ভেতরে শুধু পেঁয়াজ বা গাজর বা অন্য কোনো সবজি দিয়ে ভরপুর, ওদের এখানে এরকম ছিল না। যেমনটা থাকা দরকার, যতটুকু পেঁয়াজ বা যতটুকু মাংস থাকা দরকার তেমনই ছিল। আরেকটার মধ্যে হয়তো বা ডিমের স্টাফিং ছিল, ওটা আমি অত একটা বুঝতে পারি নাই। আর স্টেকটাও ভালো ছিল, রাইসটা ভালো ছিল। আর ওদের এই প্ল্যাটারের সাথে আরেকটা কেক মুজ দেওয়ার কথা ছিল আর কি। তো ওইটা তখন দেয় না। আমি চিন্তা করতেছিলাম কী ব্যাপার, প্ল্যাটারের সাথে তো এটা ছিল, এটা দিল না কেন। তো এরপরে দেখলাম যে খাবারের একদম লাস্টের দিকে ওইটা দিয়েছে, এবং সেই কেক মুজটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর কি। তো এই তো প্রতিবার আমি চাই যে অ্যাকচুয়ালি 30টা রোজাই হোক, 30টা রোজা হলেই আমার কাছে বেশি ভালো লাগে। তাহলে আমার মনে হয় যে পূর্ণতা পায় আর কি। তো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা ভালো মনে করেছে, যতটা রোজা আমাদের দিয়ে রাখাবে মনে করেছে ততটাই আমরা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেটা আল্লাহ পাকি ভালো জানে যে কতটুকু কবুল করবে। আর আমার আইফোনে এদিকে কি সমস্যা আমি জানি না, ক্যামেরা সেটিংস এই সমস্যা না অন্য কোনো কিছু সমস্যা। অনেকভাবেই অনেক সময় ট্রাই করেছি, বাট ক্যামেরাটা মেইন ভিডিও করার বা নর্মাল ভিডিও করার যে ক্যামেরাটা, সেটাতে অলওয়েজ এরকম কালো কালো আসে। তো এটার জন্য আমার একদমই ভালো লাগে না। যাই হোক, আর লাস্টে এটা আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম
তো এই শেকটাও অনেক মজা ছিল, চকলেটের যেমন হয় আর কি তেমনই ছিল। তো এই তো তারপর আমরা ওইখান থেকে ইউনিমার্ট গেলাম এবং সেখান থেকে বাসায় এসে দেখেছি অলরেডি ঈদের প্রিপারেশন চলছে। এখানে নবাবী শ্যামের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। এখানে গরুর মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা রান্না করা হবে। দেন হচ্ছে আমি ভেবেছিলাম এটা তো অন্য কিছু আছে, দেখলাম যে না, এটা আবার 2-3 দিন আগে গরুর মাংস রান্না করা হয়েছিল, সেই গরুর মাংসটা ছিল। আর চুলায় এই তো নবাবী শ্যামের জন্য দুধটা বসানো হয়েছে, আর এখানে পায়েসটাও অলমোস্ট রান্না শেষ। আর হচ্ছে রান্না করা হয়েছে রোস্ট, আর পোলাওটা আগামীকাল ঈদের দিনে রান্না করা হবে আর কি। তো এই তো ঈদের আগের দিন চাঁদ রাতের প্রস্তুতি, শেষ রোজার ঘোরাঘুরি ও সব কিছু নিয়েই আমার আজকের ব্লগটা ছিল। আশা করছি ভালো লেগেছে। সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা। দেখা হবে ঈদের ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।